মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়ালে বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকটে পড়বে বলে শঙ্কা করছে আইএমএফ। নতুন করে বিপাকে পড়ার আগেই তাই স্বল্পোন্নত দেশগুলোর কর কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনা সংস্কারের পরামর্শ দিচ্ছে সংস্থাটি। মূল্যস্ফীতির নতুন ধাক্কা আসার আগেই এসব দেশকে অর্থনীতির ভিত শক্ত করার তাগিদ আইএমএফের। আইএমএফসির প্ল্যানারি সেশনে সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অংশ নেয়ার প্রথা রয়েছে। এবারে এ সভায় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা গভর্নর পদমর্যাদার প্রতিনিধিরা অংশ নিলেও ছিলেন না বাংলাদেশের অর্থমন্ত্রী বা গভর্নর। সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন অর্থ সচিব। সিদ্ধান্ত জানতে চাইলে তিনি গণমাধ্যমে বক্তব্য দেননি। পরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হন আইএমএফের শীর্ষ ব্যক্তিরা। এ সময় আইএমএফ এমডি বলেন, সংকট এড়াতে চাইলে অর্থনৈতিক কাঠামো সংস্কারের বিকল্প নেই। আমরা চাই বিশ্বজুড়ে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হোক, জীবনযাত্রার মান বাড়ুক, নিম্ন আয়ের দেশগুলোর আয় বাড়ুক। আইএমএফ সেক্ষেত্রে কি করতে পারে? আমরা সম্মত হয়েছি অর্থনৈতিক নীতি সংস্কারের, মূল্যস্ফীতি কমিয়ে আনা সহ রাজস্ব আহরণের ত্রুটি বিচ্যুতি সংস্কারে কাজ করতে চাই আমরা। এ সময় আইএমএফসির সভাপতি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখন অর্থনীতির জন্য বড় চিন্তার কারণ। খুবই দুঃখজনক বিষয় হলো ভূরাজনৈতিক সংকট বাড়ছে। কোনো সন্দেহ নেই এ কারণে অর্থনীতি আবারও সংকটে পড়বে। গরিব মানুষের স্বার্থে সংঘাত বাদ দিয়ে সবাইকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে। এ সময় অর্থনৈতিক উত্তরণে গতানুগতিক ব্যবস্থায় না থেকে মানব সম্পদের দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়ার তাগিদ দেন আইএমএফ এমডি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান, এর সঙ্গে মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর ফলে বিশ্ব আবারও একটি অর্থনৈতিক সংকটের দিকে যাচ্ছে কিনা এমন শঙ্কা নিয়েই শেষ হচ্ছে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ।